আওয়ামী লীগ অংশ না নিলেও ভোটে আগ্রহী সাধারণ ভোটাররা, যা আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলবে। নির্বাচন নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকা জেনজি প্রজন্ম ও নারী ভোটাররা নির্বাচনে পার্থক্য গড়ে দেবে। সোমবার নির্বাচন নিয়ে ইনোভেশন জরিপের বিশ্লেষণে উঠে আসে এসব তথ্য। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। জাতীয় নির্বাচন নিয়ে কি ভাবছেন ভোটাররা? এ নিয়ে মার্চ ও সেপ্টেম্বরে 2 দফা জরিপ চালায় ইনোভেশন। প্রায় 10,000 ভোটারের উপর করা এই জরিপে উঠে আসা তথ্য নিয়ে সোমবার রাজধানীর বিডিবিএল ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। ফলাফল বিশ্লেষণ করে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, জরিপে অংশ নেয়া অধিকাংশ ভোটার মনে করেন অবাধ এবং সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের মানুষ আসলে একটা সুষ্ঠু, সাধারণ, স্বাভাবিক নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এটা আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলোর জন্য একটা ওপেন মার্কেট আছে। সেই ওপেন মার্কেটটা কিভাবে জেনজিদেরকে তারা অ্যাট্রাক্ট করবে, কিভাবে নারী ভোটারদেরকে অ্যাট্রাক্ট করবে, অকুপেশনাল গ্রুপগুলোকে তারা যেখানে দেখা যাচ্ছে তাদের ভোট কম, সেখানে কিভাবে আসবে। স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করি, ইফ আই ওয়াজ আ জামাত ইসলামী লিডার, আই প্রবলি উড হ্যাভ বিন ভেরি হ্যাপি। আমি বেশ হ্যাপি থাকতাম। ইফ আই ওয়াজ আ আওয়ামী লীগ লিডার, আমি হ্যাপি না হলেও আই উড মোর অর লেস স্যাটিসফাইড থাকতাম। আমি যদি এনসিপি লিডার, আই উড প্রবলি ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট স্ট্র্যাটেজি। বিএনপি মোর অর লেস স্টেবল একটা জায়গায় হচ্ছে গিয়ে চলে আসছে। তারেক রহমান বাংলাদেশে আসার পরে সিনারিওটা কেমন হবে? উনি যখন ম্যাসিভ ক্যাম্পেইন শুরু করবেন, তখন কি এই একই স্যাম্পল শিট আসবে কিনা, এবং এনসিপি এই যে অলরেডি দুর্নীতির বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছে, তারপরে কি রেজাল্ট আসবে? কারণ প্রত্যেকটা ম্যাস ক্যাম্পেইনের পরে আমরা দেখছি যে স্যাম্পল শিটটা চেঞ্জ হতে শুরু করেছে। শ্রমিকদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা কিন্তু জামাত থেকে এখনো অনেক বেশি, এবং অন্যান্য প্রফেশন হয়তো যারা একটু যে শিক্ষিত বেস প্রফেশন যেগুলো আছে, সেক্ষেত্রে জামাত এবং স্টুডেন্টের ক্ষেত্রে জামাত এবং এনসিপি কম্পারেটিভলি ভালো অবস্থানে আছে। আলোচনায় অংশ নেয়া বক্তারা বলেন, নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি সিদ্ধান্তহীনতায় রয়েছে জেনজি প্রজন্ম এবং নারী ভোটাররা। নির্বাচনেও গুরুত্বপূর্ণ এই ভোটাররাই পার্থক্য তৈরি করবে। জেনজির এবং নারী ভোটারদের যে সিদ্ধান্তহীনতা, এই দুটি আসলে বড় নিয়ামক হয়ে দাঁড়াবে আমাদের কাছে মনে হয়। কিছু কিছু ইসলামিক দল আছেন যারা বলছেন আমাদের 43% নারীরা আছেন, কিন্তু এই 43%কে কি তারা আসলে কি কর্তৃত্ব দিচ্ছেন কিনা বা অথরিটি দিচ্ছেন কিনা, তাদেরকে এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছেন কিনা, নাকি শুধুই তারা ভোটার? স্পেসিফিক্যালি নারীরা কি চাচ্ছে? যেহেতু অন্তর্ভুক্তিকরণের কথা বারবার আসছে, নারীরা কি বলেছে স্বাস্থ্য দরকার, স্বাস্থ্য সেবা দরকার। কি বলেছে? আমার বাচ্চার স্কুল দরকার। কি বলেছে? যে আমার কর্মসংস্থান দরকার, আমার পেটে ভাত দরকার। নির্বাচনের আগে বিভিন্ন ঘটনা প্রবাহ এবং রাজনৈতিক দলগুলোর ক্যাম্পেইন জনগণকে প্রভাবিত করবে বলে মনে করেন আলোচনায় অংশগ্রহণকারীরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।